হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার। আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার মানে নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। তো বন্ধুরা, এই যা গরম পড়েছে আর এই গরমের মধ্যে যদি আমাদের পাখিগুলোকে বাঁচাতে হয় তাহলে কিন্তু আমাদের পাখিদের প্রতি একটু আলাদাই খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু আপনার পাখিকে এই ওয়েদারে এত গরমে বাঁচানো সম্ভব নয়। এই মুহূর্তে কিন্তু আমি যেরকম পাখিদেরকে এক্সট্রা কেয়ার নিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বুল রয়েছে, এই বুলটা কিন্তু ওর জোড়া ছিল। আমি জাস্ট কালকের দিনে এই পাখিটাকে একটুখানি সময়ের অভাবে আমি এদের দেখাশোনা করতে পারিনি। তো কালকে আমি দেখলাম এটা স্ট্রোক হয়ে এর যে পেয়ারটা ছিল ফিমেলটা কিন্তু মারা গেছে। না হলে কিন্তু একদিন একটুখানি যত্ন করতে পারিনি বলে কিন্তু পাখিটা মারা গেছে। আমার এই প্রথম হলো যে একটি পাখি মারা গেল। দেখুন, একটি পাখি বড় কথা নয়, পাখিটা মারা গেল, এগুলো কিন্তু আমাদের শখের জিনিস। আর শখের জিনিস যদি চলে যায় তাহলে কিন্তু মনে খুব কষ্ট হয়। সেই কারণেই আমি আপনাদেরকে বলছি যে এই সময় কিন্তু পাখির ওপরে আমাদের কিন্তু একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। যেরকম হচ্ছে এই দেখুন, আজকে কিন্তু আমি আমার পাখিদেরকে এই তরমুজ এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়ে কেটে পাখিদেরকে দেব। আমি কিন্তু এই গরমে পাখিদেরকে শুধু তরমুজ নয়, তার সাথে সাথে আমি কিন্তু ওদের শরীর ঠান্ডা রাখার জন্য ওদেরকে আমি শসা দিই। তাই আমি বলবো যে আপনারাও আপনাদের পাখিদেরকে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচাতে এবং ওদের শরীর সুস্থ রাখতে তরমুজ এবং শসা এই দুটো জিনিস কিন্তু আপনারা ব্যবহার করুন। দেখবেন আপনার পাখি কিন্তু যথেষ্ট সুস্থ থাকবে। তাছাড়াও আমার আগের ভিডিওগুলোতে আমি যেরকম বলেছি ইলেকট্রল, তারপর হচ্ছে গ্লুকন-ডি, এই সব যে খাবারগুলো বলেছি সেইগুলো আপনারা ব্যবহার করুন এবং তার সাথে সাথে পাখিদের শরীরে স্প্রে করে দিন। আর স্প্রেটা কখন করবেন আমি আগেই আপনাদেরকে জানিয়েছি। এই দেখুন, এই বুলগুলো এই পারবুলুগুলো রয়েছে, এদেরকে আমি এই গরমের জন্য সব একসাথে রেখে দিয়েছি। আলাদা আলাদাভাবে রাখলে এদের একটু গরম এসে হতে পারে, তার কারণেই আমি এদেরকে একসাথে রেখে দিয়েছি। তো চলুন আমি এইবার পাখিগুলোকে সব এই যে তরমুজ আমি ওদের খাঁচায় দিয়ে দিলাম। এইবার দেখবেন অনেকে হয়তো বলবেন যে লাভবার্ডকে তরমুজ দেবো, এরা তো খায় না বলে কোনো কথা নেই বন্ধুরা। পাখিদেরকে খাওয়ানো শেখাতে হয়। যদি আপনি এদেরকে এই সব খাবার যদি না খাওয়ানো শেখান তাহলে কিন্তু গরমকালে আপনার কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে আপনার পাখিদেরকে নিয়ে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বারবার বলবো এই ওয়েদারে কিন্তু আপনারা পাখিদেরকে অবশ্যই তরমুজ এবং তার সাথে শসা এই দুটো খাবার কিন্তু আপনারা আপনাদের পাখিদেরকে দিন। তাহলে পাখির শরীরে ডিহাইড্রেশন হবে না এবং পাখিটা যথেষ্ট পরিমাণে সুস্থ থাকবে। হ্যাঁ, তার সাথে আরও একটা কথা বলবো আমি, আপনার অনেকে আছে তরমুজ এনে সেই তরমুজ কিন্তু ফ্রিজে রেখে দিয়ে তারপরে কিন্তু পাখিদেরকে খাওয়ায়। তো আপনারা কিন্তু এই ভুলটা কোনো রকমই করবেন না। আপনি রেখে দিন ফ্রিজে, কিন্তু রেখে তারপরে সেই তরমুজটাকে কিন্তু ভালো করে ঠান্ডা থেকে গরম করতে হবে। ঠান্ডার থেকে ফ্রিজ থেকে বার করেই আপনি পাখিদেরকে দেবেন না, তাহলে কিন্তু পাখিদের শরীর খারাপ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।